রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকটে চরমে পৌঁছেছে জনভোগান্তি। স্বল্প চাপের কারণে বাসা বাড়িতেও নেই গ্যাসের চাপ। এ নিয়ে আরও জানাতে রাজধানী মিরপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। খালেদ, বর্তমানে বাসা বাড়িতে গ্যাস সংকটে ভোগান্তির চিত্রটা আসলে কতটা করুণ? দেখুন, বিষয়টি হচ্ছে যে আমি যদি একটু পরিসংখ্যানটা বলি, আর সেটা হচ্ছে যে আমাদের সব মিলিয়ে ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে, যেটি কিন্তু আগে থেকেই ২৬৫ কোটি ঘনফুট সরবরাহ করছিল। যখনই মহেশখালীর যেই গ্যাস প্রাইমারি এলিমেন্ট যে ক্ষতিগ্রস্ত হয়, তারপর থেকেই কিন্তু আরও প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস কিন্তু কম সরবরাহ করা হচ্ছে, যার ফলে পুরো বাসাবাড়ি থেকে শুরু করে শিল্প কলকারখানা এবং একই সঙ্গে যে সিএনজি স্টেশন, সেখানে কিন্তু প্রভাব পড়েছে। বাসাবাড়ির প্রভাবের কথা যদি বলতে চাই, বিশেষ করে মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডির কিছু এলাকা, রামপুরার কিছু এলাকায় কিন্তু একেবারেই গ্যাস পাওয়া যাচ্ছে না। বিশেষ করে অভিযোগ যেটি হচ্ছে সেটি হচ্ছে যে দিনের একটি অংশে তারা গ্যাস পাচ্ছেন, তবে কোন অংশে গ্যাস পাওয়া যাবে, কোন সময় গ্যাস পাওয়া যাবে, এটি কিন্তু সুনির্দিষ্ট করে কেউ বলতে পারছে না। যখন গ্যাসটি পাওয়া যাচ্ছে তখন কিন্তু সেই সংখ্যাটিও খুব কম থাকছে, চাপ খুব কম থাকছে। তারা বলছেন, গ্রাহকরা বলছেন যে সকালে যদি গ্যাস থাকে তাহলে সেটি যাতে জানিয়ে দেওয়া হয় যে সকালে এই অংশটিতে বা এই সময়টিতে কিন্তু ১ থেকে ২ ঘন্টা গ্যাস থাকবে। সার্বক্ষণিক তাদের অপেক্ষা করতে হচ্ছে, বলা যায় যে অনেকখানি ২৪ ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যে এই বুঝে গ্যাস আসতে পারে। যখনই গ্যাস আসছে তখনই কিন্তু সেই চাপটি কম থাকছে। আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি যে কোন অংশে গ্যাস থাকবে এটি না জানার কারণে কিন্তু তাদের ভোগান্তিটি বেশি হচ্ছে, এবং ঢাকার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে এই সমস্যাটা কিন্তু রয়েছে। কর্তৃপক্ষ যেটি বলছে যে হয়তো আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে একটি অংশ চালু হলে কিছুটা সংকট কাটবে, তবে পুরোপুরি সংকট কাটতে কিন্তু আরো বেশ খানিকটা সময় লাগবে। সেই হিসাবে বাসিন্দাদের দাবি, যারা ভোগান্তিতে পড়েছেন তাদের দাবি যে যেই পরিমাণের গ্যাস সংকট রয়েছে তাতে দিনের একটি অংশে গ্যাস যাতে ঠিক মতো সরবরাহ করা যেতে পারে এবং সেই সময়টি যাতে জানিয়ে দেওয়া হয়, তাহলে হয়তো তাদের যে সংকট সেটি হয়তো খানিকটা সমাধান হতে পারে। গ্যাস সংকট নিয়ে মিরপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।